আমাদের খুব তখন নিজেদের কাছে নিজেদের খুব খারাপ মনে হয় যে আমাদের দুনিয়ায় কি কেউই নেই। আমরা তখন অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পাই। আমরা যখন একাত্ম জীবন ঘরে বসবাস করি, রাত্রির বেলা ক্যামেরার সামনে আসি, সবাই দেখবে, সবাই আবার টিটকারি মারবে, সবাই আবার অপমান। আর ঈদ করবোই বা কাকে নিয়ে? বাবা মাকে ছাড়া থাকি এই আমরা সবাই মিলে। মা বাপের কথা মনে পড়ে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ধনী গরিব আমির ফকির পরিবার পরিজন নিয়ে এক কাতারে মিলেমিশে আনন্দ সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া। তবে সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের ঈদ মানে রমজান জুড়ে গুরু মা ও নিজের জন্য কালেকশন করা। কালেকশন ছাড়া বাকি দিনগুলো যেন হতাশার দুঃখ বেদনা ও একাকিত্ব। পরিবার পরিজনের কাছে স্থান না হওয়ায় খুলনায় প্রায় 400 হিজড়া সম্প্রদায়ের জন্য গড়ে উঠেছে 10 থেকে 12টি আশ্রয়স্থান, যার নিয়ন্ত্রণ করেন গুরুমা। এ সকল হিজড়াদের রয়েছে নিজস্ব আইনি ব্যবস্থা, যে কোনো অপরাধের বিচার করেন গুরুমা। এদের নেই কোনো ঈদ আনন্দ, আছে বুক ভরা চাপা কষ্ট। এ সকল হিজড়া সম্প্রদায় নাচ গান দিয়ে শুধু অন্যদেরকেই বিনোদন দেন না, নিজেদের দুঃখ কষ্ট ভুলতে নাচ গান ও আনন্দ করে থাকেন। আমাদের ঈদ বলতে আমাদের যখন ঈদের 20 দিন 25 দিন আগে থেকে আমরা কালেকশনে নামি। আমাদের 2 ঈদে, রোজার ঈদ এবং কোরবানি ঈদে আমরা কালেকশন করি। দোকানে দোকানে, অফিস আদালতে যে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কালেকশন করি। ঈদের জন্য একটা বকশিস চাই, দেয় সবাই খুশি হয়ে। তো এটাই আমাদের ঈদ। ঈদের দিন দেখা যায় যে কালেকশন করতে করতে এতই চাঁদ রাত পর্যন্ত আমরা ঈদের দিনটা আর আমাদের হয় না। আর ঈদ করবোই বা কাকে নিয়ে? বাবা মাকে ছাড়া। আমাদের মধ্যে আমরা যদি কোনো অন্যায় করি তো গুরুমারা জরিমানা ধরে, তো জরিমানাটা আমাদের সাথে সাথেই দিতে হয়। অন্যায় বুঝে জরিমানাটা হয়, কে কতটুকু অন্যায় করে এটা বুঝে জরিমানা। আমার একটা বোনের সাথে আমার একটু ঝগড়াঝাটি হয়েছিল, ভুল বোঝাবুঝি বা ঝগড়াঝাটি হয়েছে। এরকম আমাদের মধ্যে হয়, রাগ উঠে যায় অনেক সময়। বাইরে বাইরে রাস্তায় রাস্তায় থাকি তো অনেক সময় মাথা গরম হয়ে যায়, একটা ভালো কথা বললেও গায়ে সয় না। তো আমি আর আমার বোন জরিমানা করছি। সেও 12,500 টাকা দিয়েছে, আমি 12,500 টাকা দিয়েছি। যখন আমাদের একটু মনে দুঃখ হয় তখন আর কি ঘরে বসে মা বাপের কথা মনে পড়ে, ঘরে বসে একটু নাচ গান করি নিজেদের দুঃখটা ভুলে থাকার জন্য। আর একটু আমোদ ফুর্তি করি, এই আমাদের জীবন, আর কিছুই না। খুবই কষ্টে, প্রতিনিয়ত লাঞ্ছিত, প্রতিনিয়ত তারপর মানুষের খোটা, প্রতিনিয়ত মানুষের এইভাবে করতে করতে আমরা এদের কাছে আইসে, আমাদের গুরু মা তারপরে এরা আছে, এদের কাছে এসে আমরা ঠাইনি। তারপরে এরা আমাদেরকে বুঝায়, এরা আমাদেরকে করে যেভাবে এইভাবে চলবে, এইভাবে করবা, ফ্যামিলির সাথে এইভাবেই করবা। এরকম ভাবে করতে করতে এক পর্যায়ে আমরা নিজেদেরকে করে নিয়ে আসি, পরে আমরা আস্তে আস্তে করে চলি। কিন্তু আমাদের জীবনটা খুবই কষ্টের উপর যায় আমাদের জীবন। ওই সবাই লাঞ্ছিত করে, আবার যদি ক্যামেরার সামনে আসি সবাই দেখবে, সবাই আবার টিটকারি মারবে, সবাই আবার অপমান করবে, তারপরে এরকম ভাবে নানান রকমের সমস্যা হবে। সেই কারণে ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না। হিজড়া সম্প্রদায় বাইরে থেকে যে কালেকশন করেন তার অর্ধেকটা দিতে হয় গুরুমাকে, বাকি অর্ধেক রেখে দেন আদায়কারী। গুরুমাদের যত সম্পদ তার সবই আসে চাঁদা থেকে। আবার মৃত্যুর পর গুরুমাদের সম্পদের মালিক হন গুরুমাদের আত্মীয় স্বজন। আর এ নিয়ে চাপা ক্ষোভ হ্রাস করছে খোদ গুরুমা ও হিজড়া সম্প্রদায়ের মাঝেও। একটা হিজড়া কমিউনিটির সর্দার খালিশপুরের, এই যে আমার শিষ্য মেয়েরা আছে, এরা আই ইনকাম করে। আর যেরকম আমার গুরুমা ছিল চায়না, উনি মারা গেছে, ওনার সম্পত্তি ওনার আত্মীয় স্বজনে পেয়েছে। আমি চাই এরপরের থেকে যে আমি যা আমার এই মেয়েরা ইনকাম করে আমাকে দেয়, আমরা খেয়ে পরে যা বেঁচে থাকে, যদি আত্মীয় স্বজনে কিছু পাক, কিন্তু আমরা যে আমার এই মেয়েরা আমার সম্পত্তির অর্ধেক ভাগ যেন পায়, এইটা আমার সরকারের কাছে আকুল আবেদন। যে এরা আমাদের ইনকাম করে খাওয়ায়, আর যদি সম্পত্তি আমার আত্মীয় স্বজনে সব গ্রাস করে নেয়, তাহলে কিন্তু আমাদের দুঃখের কোনো সীমা থাকে না। কিন্তু আমরা চাই যে আমার এই মেয়েরা রোদ্দুরি পরে বৃষ্টিতে ভেজে লোকের দরজায় যায়, চায়ে চিন্তা আনে, আমাকে খাওয়াই পড়ায় ভালো রাখে। আমি মৃত্যুর পরে জানো আমার সম্পত্তির অর্ধেক যেন আমার শিষ্য মেয়েরা পায়। আমাদের কষ্টের জায়গা যখন আমরা সারাদিন মানুষের থেকে আমরা ঘুরি, নাচি, গাই, যখন আমরা একাত্ম জীবন ঘরে আইসে একলা বিছনায় থাকি, ছেলে থাকে না, মেয়ে থাকে না, ভাই থাকে না, বোন থাকে না, তখন খুব খারাপ লাগে। হয়তো মা বাপের কথা মনে পড়ে, হয়তো ভাই বোনের কথা মনে পড়ে, ছেলে মেয়ের কথা মনে পড়ে, তখন আমাদের খুব খারাপ লাগে।
আমাদের খুব তখন নিজেদের কাছে নিজেদের খুব খারাপ মনে হয় যে আমাদের দুনিয়ায় কি কেউই নেই। আমরা তখন অনেক কষ্ট পাই, অনেক কষ্ট পাই। আমরা যখন একাত্ম জীবন ঘরে বসবাস করি, রাত্রির বেলা রাত সন্ধ্যার পরে যার যার বাড়ি চলে যায়, তখন আমরা খুব একলা ঘরে একাই থাকতে হয়। জ্বর হলো কি অসুখ হলো কিছু হলো, তখন আর নিজের কাছে মনে হয় যে পৃথিবীতে না বেঁচে থাকাই ভালো। যা আপন স্বজন এত কষ্টের সময় থাকে না, তখন আর ভালো লাগে না আমাদের। হিজড়া সম্প্রদায় নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও এবং নাগরিক নেতাদের দাবি সম্পদ দখলের সময় আসবেন, অথচ উৎসবের সময় হিজড়াদের বঞ্চিত করা হবে। এই সকল ও বান্ধবী কাজ আইনের মাধ্যমে বন্ধ করা উচিত। একজন হিজড়া যদি ঈদের সময় তার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন এবং পাড়া প্রতিবেশী আছে, তাদের কাছে তারা যেতে পারে না। তারা তাদের এমনি গুরুমার সাথে তারা ঈদ করে। সবচেয়ে বড় একটা মজার বিষয় হচ্ছে যে একজন হিজড়া যদি মারা যায়, তখন হচ্ছে যাইয়া যে ওই বাবা মা অহিজড়া থাকে, তারা তার হিজড়ার যে সম্পত্তি আছে সে সম্পত্তি দখল করতে আসে। কিন্তু তারা ওই যে ভাই বোনের যে একটা অধিকার আছে, সেই অধিকারটা তারা পাচ্ছে না। বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, ভাই বোনের ভালোবাসা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এটা হচ্ছে আমাদের সমাজ এবং কালচার, এটা একটা মানে ব্যতিক্রম তাদের জন্য খুব খারাপ একটা পজিশন তৈরি করে ফেলাইছে। হিজড়া সম্প্রদায়ের গুরুমাদের সম্পদ হিজড়া সম্প্রদায়ের মাঝে বন্টন করা হবে। সমাজের অন্য পাঁচটির মতো ঈদ আনন্দ তা ভাগই করে নিতে পারবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।